করে নেই। হ্যাঁ, আমরা গতদিন দেখা শুরু করেছিলাম, কি দেখা শুরু করেছিলাম মনে আছে? দেখা শুরু করেছিলাম বলতে সিঙ্গলি লিংক লিস্ট কিভাবে, অ্যারে রিপ্রেজেন্টেশন, হ্যাঁ অ্যারে দিয়ে কিভাবে একটা লিংক লিস্ট, স্পেসিফিক্যালি সিঙ্গলি লিংক লিস্টকে কিভাবে অ্যারে দিয়ে ম্যানিপুলেট করা যায় বা অ্যারে দিয়ে কিভাবে এতে কাজ করা যায় সেটা আমরা একটু দেখেছিলাম। আচ্ছা, তোমাদের কি বাইনারি সার্চের কথা মনে আছে কিনা বলো তো? জি স্যার। আচ্ছা, বাইনারি সার্চ কি করে? প্রতিবার একটা বড়, ধরো এটা হচ্ছে তোমার ডোমেইন, তাহলে বাইনারি সার্চ প্রতিবার অর্ধেক করে দেখে যে তোমার এটা কি ডান দিকে না বাম দিকে, তুমি যে ডাটাটা খুঁজতেছো থাকলে কোন দিকে থাকার পসিবিলিটি, যে কোনো একদিকে থাকার পসিবিলিটি হবে, কারণ এটা আসলে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড। সেটা 0তম ইন্ডেক্স হলে এটা ধরো n-1তম ইন্ডেক্স, ঠিক আছে? সো এখানে n-1 প্লাস 0/2তম ইন্ডেক্স হচ্ছে এটা। সো এরপরে দেখবে যে আসলে কি এইদিকে না এইদিকে হইলে এতটুকু বাদ, এইদিকে আবার এটাকে অর্ধেক করবে, দেখলো যে এইদিকে না এইদিকে, তখন আবার এতটুকু বাদ, এতটুকুর মধ্যে খুঁজবে, এরকম ভাবে অর্ধেক করে যাবে, তাই না? সো এটার কমপ্লেক্সিটি এই যে প্রতিবার যেহেতু অর্ধেক করতেছে, এই জন্য লগ, এই এলজি আমরা লিখি হচ্ছে লগ 2 বেজ হলে পরে এটাকে আমরা এলজি লিখি, অথবা বড় হাতের লগ, এরকম লিখলেও বোঝা যায় 2 বেজ লগ, ঠিক আছে? সো আমরা এটা লগ এন, তাই তো? লগ এন, এটার কমপ্লেক্সিটি বলি আমরা হচ্ছে লগ এন। ওকে, মানে সার্চিং কমপ্লেক্সিটি। আচ্ছা, লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কত? বিগ ও এন। বিগ ও এফ এন। সেটা খুবই সহজ জিনিস। কি করে? প্রথম থেকে একটা করে দেখে আসে, যদি শেষ পর্যন্ত চলে আসে আর যদি না পাওয়া যায় ডাটাটা তাহলে বলে যে নাই, আর যদি পেয়ে যায় তাহলে তো বললো যে হ্যাঁ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের লিংক লিস্ট যে আমরা এখানে ইউজ করতেছি, বলো তো এখানে কি বাইনারি সার্চ করা যাবে নাকি যাবে না? এখনটাই হবে না, সর্টেড না। সর্টেড না, ওকে। আমরা এটাকে ধরো যে ওই সর্ট করলাম, এই যে 10 নাম্বার ইতে আছে 90, হবে তারপর না স্যার, একটাতে হবে আছে, না, হবে না। হ্যাঁ কারণ এখানে যে কোনোটাই ডিরেক্ট অ্যাক্সেস করার ক্ষমতা নেই আমাদের। ডিরেক্ট অ্যাক্সেস করার ক্ষমতা নাই। এখানে যে মাঝের যেটা, সো আমাদের কোশ্চেন ছিল কি? কোশ্চেন ছিল হচ্ছে বাইনারি সার্চ করা যাবে কিনা আমাদের কিসের উপরে? একটা লিংক লিস্টের উপরে। সো যদি আমরা ওই বাইনারি সার্চের অ্যাপ্রোচের মতো করতে যাই, তাহলে আমাকে প্রথম থেকে লিনিয়ার সার্চের মতো সার্চ মানে ট্রাভার্স করে যে ওই মাঝখানের এটা পর্যন্ত যেতে হবে। মাঝখানের কি মিড পয়েন্টটাতে, লিস্টের মাঝখানে যেই ভ্যালুটা আছে একদম মিডে পজিশন অনুযায়ী, সেই ভ্যালুটাতে যেতে হবে। তারপরে আমি দেখবো না এই পাশে না এই পাশে, তারপরে আবার এদিকে অত দূর। এর চেয়ে তো লিনিয়ারটাই ভালো। হ্যাঁ, এর চেয়ে তোমার লিনিয়ারের কমপ্লেক্সিটি কম মনে হয়, ঠিক আছে? মানে ওইটাতে হয়তো লিনিয়ারের চেয়ে একটু কম কমপ্লেক্সিটি হবে, কিন্তু মানে ওটা খুব বেশি একটা এফিশিয়েন্ট হবে কিনা এটা চিন্তা করতে হবে আর কি। আচ্ছা, সো এটা একটা থাম্ব রুলস যে লিংক লিস্টের কখনোই লিংক লিস্টের উপরে বাইনারি সার্চ করা যায় না। যেহেতু লগ এন হচ্ছে না, সো আসলে ওইটাকে আমরা বাইনারি সার্চ বলবো না, কারণ বাইনারি সার্চের মেইন কনসেন্ট্রেশনটাই হচ্ছে তোমার কিসে? এই কমপ্লেক্সিটিতে, ঠিক আছে? আচ্ছা, আর এটা সিঙ্গলি লিংক লিস্টকে কিভাবে ডাবলি লিংক লিস্ট করব সেটা আগে একদিন ডিসকাস, মানে গতদিনই বলেছিলাম। তো তোমরা একটু বলো, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। সার্চে একটা প্রিভিয়াস অ্যাড করব আমরা, স্যার প্রিভিয়াস নোডের অ্যাড্রেস রাখার জন্য। অর্থাৎ আমরা আরেকটা অ্যারে নিব, সোজা কথা, তাই তো? যেটার মধ্যে এরকম লিংকে যেমন নেক্সটটার লিংক রেখেছি, এরকম আমি প্রিভিয়াসটার জাস্ট লিংক রাখবো, এটাই তো ব্যাপারটা।
সো আমাদের এই লিংক লিস্টের উপরে তোমাদের এই একদিনে দেখে আরো কোনো কোশ্চেন মানে আসছে কিনা যেটা আমরা ডিসকাস করতে পারি? স্যার ডাব্লি হ্যাঁ। লিংক লিস্টের আসলে অ্যাডভান্টেজটা কি? শুধুমাত্র উল্টা দিকে ট্রাভার্স করতে পারাটা এইটুকুই নাকি আরো? এইটুকু বলতে তোমার ধরো মানে ব্যাকওয়ার্ড ট্রাভার্স করতে একটু কমপ্লেক্সিটি বলো আর কোডিং বলো, সব দিক থেকে একটু সুবিধা। ঠিক আছে, তোমাকে ধরো বললাম যে রিভার্স অর্ডারে এটা প্রিন্ট করো, লিস্টটা প্রিন্ট করো, তোমার কিন্তু সিঙ্গেল লিংক লিস্ট দিয়ে যদি করো তাহলে তোমার 12টা বেজে যাবে করতে। রিভার্স অর্ডারে ধরো 10⁵টা এলিমেন্ট আছে, সো এটাকে প্রিন্ট করতে গেলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তোমার ইয়েতে কিন্তু সমস্যা হবে না। ডাবলি লিংক লিস্টে জাস্ট ব্যাকওয়ার্ড তুমি আসতে পারবা। স্ট্যাক ইউজ করে হ্যাঁ হ্যাঁ, স্ট্যাক ইউজ করলে 2n কমপ্লেক্সিটি হয়ে যাবে। 2n কমপ্লেক্সিটিতে করা ওইটা স্ট্যাক তো তুমি আরেকটা ডেটা স্ট্রাকচারে চলে যাচ্ছ, বুঝতে পারছো? স্ট্যাক মানে তো তুমি আরেকটা ডেটা স্ট্রাকচার ইউজ করতেছো, তো আমরা সেটা চাচ্ছি না যে আরেকটা ডেটা স্ট্রাকচার ইউজ করব। কারণ এই জন্যই আমরা লিংক লিস্টটা আসলে এখানে দেখতেছি ওই স্ট্যাক কিউ এগুলোর আগে। যেহেতু তোমরা ওই স্ট্যাক কিউ সম্পর্কে অলরেডি জানো, তাই মাঝে মাঝে ওগুলা দিয়ে করলে কি হবে বা কি এই সমস্ত জিনিস আমরা ডিসকাস করি, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে তুমি ইয়েতেও যদি দেখো স্ট্যাক কিউ এগুলার লিংক লিস্টের পরে আসলে আসে। লিংক লিস্টটা শেখার পরে তার উপরে ভিত্তি করে আমরা স্ট্যাক কিউ এখানে ইমপ্লিমেন্ট করব আর কি। রিকারশন দিয়ে করা যায়। রিকারশন দিয়ে মানে রিকারসিভ একটা ফাংশন লিখতে চাচ্ছ, কিন্তু সমস্যা হলো রিকারশনের তোমরা একটা ড্রব্যাকস কি বলো দেখি এই রিকারসিভ ফাংশন কল করার? রিকারশন তো এই স্ট্যাকই কল মানে ইউজ করবে, স্ট্যাকই ইউজ করবে, কিন্তু বিল্ট ইন যে রিকারশন যে আমরা ইউজ করতেছি ফাংশনের একটা স্ট্যাক আছে, মেমরি স্ট্যাক ইউজ মেমোরি স্ট্যাক ইউজ করে। সো ওই স্ট্যাকের কিন্তু একটা কি আছে, ওই স্ট্যাকের একটা শেষ আছে। আচ্ছা আমি আরো 1 মিনিট নিচ্ছি, হেড স্যার ফোন করেছেন, বলো দেখি। হ্যাঁ বলো দেখি ওই মানে ও যেই সলিউশনটা বললো যে আমরা রিকারশন দিয়ে করতে পারি, রিকারশনের প্রবলেমের মেইন সমস্যাটা কোথায়? রিকারসিভ মানে একটা ডেপথের একটা লিমিট আছে, ডেপথের লিমিট আছে, রাইট। সো 10⁵ বা মানে এরপরে ধরো 10⁶ যদি চলে যায়, বা মানে এই ডেপথে গিয়ে একটা ডেপথে সে আর গিয়ে সারেন্ডার করবে, যে মানে প্রোগ্রাম ক্র্যাশ করে যাবে আর কি সাধারণত, কারণ সে আর মেমোরি দিতে পারবে না তোমাকে। ঠিক আছে, সো এই জন্য রিকারশন সব ক্ষেত্রে খুব ভালো সলিউশন না। 10⁶ অবশ্যই অ্যারে লিমিটের কাছাকাছি, এর চেয়ে বড় অ্যারেও ওইভাবে হবে না মনে হয়। মানে মেমোরি তোমার ওই ওই মেমোরি তুমি যখন নিচ্ছ সাথে ওখান থেকেই তো সেই স্ট্যাকের মেমোরি আসলে দিচ্ছে একই জায়গা থেকে, সো সেটাও একটা প্রবলেম। কারণ বেশি বড় অ্যারে নিলে তখন তোমার মেমোরি স্ট্যাকটাও আসলে একটু কমে আসবে। ঠিক আছে, আচ্ছা। সো মোটামুটি লিংক লিস্ট নিয়ে আমরা কিছু কথাবার্তা তো বললাম, লিংক লিস্টের বেসিক জিনিসগুলা, প্লাস বাইনারি সার্চ যে করা যায় না, তারপরে তোমার লিংক লিস্টে অনেক সময় সার্কুলার লিংক লিস্ট একটা আছে, সার্কুলার লিংক লিস্ট। সো সার্কুলার লিংক লিস্ট কাকে বলে তোমরা একটু মানে ডেফিনেশন থেকে বোঝার চেষ্টা করো দেখি, সার্কুলার লিংক লিস্ট কাকে বলে? সার্কুলার সার্কুলার লিংক লিস্ট মানে এটা শেষ আবার শুরুর সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ শেষ হওয়ার পরে শেষ হয় কোনটা দিয়ে? টেইল দিয়ে। টেইলের পরে আমরা যে নাল রাখতেছি সেই নাল থাকবে না, কোথায় যাবে? আবার সেই
তোমার শুরুতে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ টেইল পয়েন্ট করবে আবার হেডকে। তাহলে এই ধরনের লিংক লিস্টকে আমরা সাধারণত সার্কুলার লিংক লিস্ট বলে থাকি। বুঝতে পেরেছো? সার্কুলার লিংক লিস্ট কাকে বলতেছি? এখানে অবশ্য 5 নাম্বার চ্যাপ্টারে গেলে আমরা এই জিনিসগুলো পাবো। বলো তো সার্কুলার লিংক লিস্ট কাকে বলতেছি? এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে লিংক লিস্টের। সো মানে আমরা মোটামুটি এখানকার ম্যাক্সিমাম জিনিসই আলোচনা করে ফেলেছি। তারপরেও তোমরা এখানে যদি আরো দেখো, এখানে বিভিন্ন সুডো কোড দেওয়া আছে। সো আমরা আগে যে সুডো কোড দেখলাম এর আগের ক্লাসে, সেই সুডো কোড এখানে তোমরা এর অ্যাপ্লিকেশন দেখতে পাবা আর কি। ঠিক আছে, এখানে লিংক লিস্ট সম্পর্কে আরো সুন্দরভাবে বলা আছে। এখানে আরো তুমি বিভিন্ন ইগুলা পাবা আর কি, কি বলে এটাকে, এদের যে টার্মিনোলজি গুলা, যেমন এইরকম একটা ই হলে এটাকে এই এটাকে নেক্সট পয়েন্টার ফিল্ড বলে, বা এটাকে আমি একটু বড় করি তাহলে মনে হয় তোমাদের জন্য আরেকটু দেখতে সুবিধা হবে। এই যে নেক্সট পয়েন্টার ফিল্ড অফ থার্ড নোড, 1 2 3 থার্ড নোডের, আর এটার মধ্যে হচ্ছে ইনফরমেশন পার্ট, এর মধ্যে ইনফরমেশন থাকে। ঠিক আছে, শুরুরটাকে তোমার নেম নোড অথবা স্টার্ট নোড, এটাকে নেম নোডও বলা হয়। লিংক লিস্টের অপর আরেকটা নাম হচ্ছে ওয়ান ওয়ে লিস্ট। ঠিক আছে, আর এই প্রত্যেকটা ইয়েকে আমরা ওই যে নোড নামকরণ করছি না, এই যে দেখো যে ডাটা এলিমেন্ট প্রত্যেকটাকে এই যে নোডস বলা হয় আর কি। ঠিক আছে, ফার্স্ট পার্ট কন্টেন্ট ইনফরমেশন এন্ড সেকেন্ড পার্ট কন্টেন্ট লিংক ফিল্ড বা নেক্সট পয়েন্টার ফিল্ড। ওকে, এখানে তোমরা মানে আমরা যদি গত ক্লাস একদম সুন্দরভাবে করে থাকো, তাইলে তুমি এখানে জাস্ট একটু টার্মিনোলজিগুলা মিলিয়ে, আমি ম্যাক্সিমামই টার্মিনোলজি ঠিক রাখারই চেষ্টা করেছি। সো এখানে তোমার টার্মিনোলজিগুলো মিলিয়ে একটু দেখে নিলেই তোমার কাছে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নাল লিস্ট বা এমটি লিস্ট কাকে বলে? যদি স্টার্ট ভেরিয়েবলটা নাল পয়েন্টার হয়, তাই তো, তার মানে আসলে কিছু নাই, এটাকে নাল লিস্ট। বা এই যে গতদিন যেরকম দেখিয়েছিলাম সেরকম ধরো তোমার এখানে উদাহরণ দিয়ে বেড নাম্বার বা রিয়েল লাইফ একটা উদাহরণ টেনে তারা বুঝিয়েছে, এটাকে আমরা ইন্ডেক্সিং বলতেছিলাম। আর এটা ধরো সে পেশেন্টের নাম রাখছে, আর এটা হচ্ছে নেক্সট পয়েন্টারটা বা লিংক যে অ্যারেটা নিয়েছিলাম সেটা। ঠিক আছে, সো এক জায়গা থেকে স্টার্ট হচ্ছে, তারপরে এভাবে যাচ্ছে। মেমোরিতে কিভাবে থাকে, ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্ক ক্যারেক্টারকে তারা এইভাবে প্রকাশ করে সাধারণত। ঠিক আছে, এগুলা জাস্ট একটু উদাহরণ, তোমরা যদি দেখে নাও তাইলে মানে তোমাদের এগুলো সহজ জিনিস, মানে এখানে বলার খুব বেশি নাই। তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে, যদি এগুলা দেখে কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি বলতে পারো, মানে পরে বইলো আর কি, যেহেতু এগুলা দেখবা। এখানে যেমন একাধিক জিনিস, নেম বাদেও এসএসএন, তারপরে তার জেন্ডার, তারপরে তার স্যালারি, এই সমস্ত জিনিসগুলা সহ আরো চাইলে তুমি ইনফরমেশন রাখতে পারো। জাস্ট প্যারালাল অ্যারে তারা মেইনটেইন করেছে। এই যে লেখা আছে নরমালি 4 প্যারালাল অ্যারে সেস এত রিকোয়ার্ড টু স্টোর ডেটা। ঠিক আছে, এইগুলোকে কিন্তু এই যে প্যারালাল অ্যারে বলা হচ্ছে আর কি। ওকে, ট্রাভার্সিং মানে কিভাবে তুমি একটা দিয়ে একটার পর একটাকে দেখবা। সো জাস্ট ওই ইন্ডেক্স নাম্বারটা তুমি এই পয়েন্টার হিসাবে একটার মধ্যে রাখবা, রেখে তারপরে সামনে যেতে থাকবা। ঠিক আছে, এটা হলো আমাদের ওই পয়েন্টারের মতো করে দেখাইছে আর কি। ওকে, এগুলো হচ্ছে এক একটা রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনও ঠিক আছে, এই রিপ্রেজেন্টেশনও ঠিক আছে। ঠিক আছে, এগুলো সবই লিংক লিস্ট। এখানে তারা একটা সুডো কোড দিয়েছে ট্রাভার্সিং এর জন্য, জাস্ট এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। প্রথমে পয়েন্টার ওই কারেন্ট বা টেম্প হিসেবে আমরা যেগুলো নেই, এটা পিটিআর নাম দিছে আর কি। সো স্টার্টের পয়েন্টারটা প্রথমে রাখতেছে, স্টার্ট যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে কাজ করতেছে। অ্যাপ্লাই প্রসেস নামক তারা হয়তো আরেকটা কি বলে সুডো কোড বা প্রসিডিউর লিখেছে, সেটা করবে ইনফো অ্যারের পিটিআর তম ইন্ডেক্সে এই কাজটা, মানে প্রসেসটা অ্যাপ্লাই করবে।
তারপরে এই লিংক পিটিআর অর্থাৎ পরে কাকে পয়েন্ট করতেছে সেটা জাস্ট এই পিটিআর এর মধ্যে রাখবে। এরকম করে করে সে যাবে এবং এক সময় এই না পয়েন্টার যখন নাল হয়ে যাবে তখন এক্সিট করে আসবে। ঠিক আছে, প্রসেসটা কোনো না কোনো জায়গায় লেখা আছে, ওই এই যে as with linear array the operation process in algorithm 5.1 may use certain আচ্ছা প্রসেসটা হচ্ছে জাস্ট মানে তার যে কাজটা করার তুমি এটার উপরে তো কোনো একটা অপারেশন করবা, সেই অপারেশনটা আর কি। আচ্ছা এখানে আরো বিভিন্ন সুডো কোড আছে, এগুলো দেখতে পারো। লিস্ট ইজ আনসর্টেড, ওকে এটা তো জানোই তোমরা। সর্টেড, সো সর্টেড লিস্টে মনে হয় এটা সার্চ করতেছে। ডাটা লিস্ট আর সর্টেড, এগেইন উই সার্চ আইটেম। সো একটা জিনিস কিভাবে সার্চ করবে সেটা এখানে দেওয়া আছে আর কি। এভারেজ রানিং টাইম কমপ্লেক্সিটি প্রপোর্শনাল টু n/2, অর্থাৎ বিগ অফ n আর কি। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ক্লিয়ার কাট। অন দ্য আদার হ্যান্ড এ বাইনারি সার্চ অ্যালগোরিদম ক্যান নট বি অ্যাপ্লাইড to a sorted linked list since there is no way of indexing the middle element in the list. ঠিক আছে, সো বাইনারি সার্চের মূল প্রপার্টিটাই হচ্ছে ডিরেক্টলি মিডল এলিমেন্ট অ্যাক্সেস করতে পারতে হবে। যেহেতু তুমি ডিরেক্টলি করতে পারতেছো না, একটা কি বলে ট্রাভার্স করে যেতে হচ্ছে, তার কারণে এটাকে আমরা বাইনারি সার্চ বলবো না। This property is one of the main drawbacks in using a linked list as a data structure. ঠিক আছে, এই যে গার্বেজ কালেকশন এর কথা এখানে বলা আছে। গার্বেজ কালেকশন তোমরা এর আগের দিন বলেছি যে কিছু কিছু প্রোগ্রাম আছে বা কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যারা কিছুক্ষণ পর পর ওই ফ্রি কোনো পয়েন্ট করতেছে না এরকম মেমোরিকে কালেকশন করে। এখানে অবশ্য গার্বেজ কালেকশন বলতে বোঝায় মেইনলি যে জিনিসটা বুঝিয়েছে সেটা হচ্ছে আমরা ওই যে অ্যাভেইলেবলের যে একটা আলাদা কি বলে চেইন মেইনটেইন করতেছিলাম বা অ্যাভেইলেবলের জন্য যে একটা লিংক লিস্ট, আলাদা লিংক লিস্ট মেইনটেইন করতেছিলাম, সেটাকে আসলে এখানে বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, অর্থাৎ যখন তোমার এই অ্যারের মধ্য থেকে, অ্যারে তো ফিক্সড, সেই অ্যারের মধ্য থেকে কোনো একটা জিনিস ফ্রি হয়ে যাচ্ছে, তখন সেটাকে তুমি ওই অ্যাভেলেবল লিস্টে অ্যাড করে দিচ্ছ। এটাকে এখানে মূলত গার্বেজ কালেকশন বলতে বোঝাচ্ছে আর কি। অর্থাৎ গার্বেজ কালেকশন বলতে যে জিনিসটা বোঝাচ্ছে ওই ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রেও তোমার অ্যাভেলেবল যে মেমোরি আছে সেই মেমোরিতে তুমি এটাকে অ্যাড করে দিলা, এটাকেই বলতেছে গার্বেজ কালেকশন। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার একটা টার্ম আছে ফ্রি পুল, ফ্রি স্টোরেজ লিস্ট। A special list is maintained which consists of unused memory cells. This list, which has its own pointer, is called the list of available space or the free storage list or the free pool. So এই free pool কোনটাকে বলতেছে? ওই যে আমরা available লিস্টের বা unused memory cell যেগুলো আছে সেগুলার যে একটা লিস্ট মেইনটেইন করতেছি ওইটাকে free pool বলতেছে বা ফ্রি স্টোরেজ লিস্ট বলতেছে। এখানের ওই টার্মিনোলজিগুলোর জন্য এটা তোমার কাছে মনে হচ্ছে আমি আবার এই জিনিসগুলা কেন এখানে দেখাচ্ছি, এগুলো তো আগেই আমরা আলোচনা করেছি বা দেখেছি। সেখানে আমরা জাস্ট বইয়ের মধ্যে বইয়ের ভাষাটা একটু দেখার চেষ্টা করতেছি এবং টার্মিনোলজিগুলা কোন টার্মিনোলজিগুলা তোমার একটু দেখতে হবে আমি সেগুলো একটু হাইলাইট করার চেষ্টা করতেছি। কারণ আমরা টার্মিনোলজি যখন আমরা ওই মেইন অ্যাপ্রোচটা দেখিয়েছি তখন আমাদের অ্যাপ্রোচের উপরে কনসেন্ট্রেশন ছিল, যে এই জিনিসটা কিভাবে কাজ করে সেটার উপরে কনসেন্ট্রেশন ছিল। এখন আমি হচ্ছে মেইনলি তোমার এই টার্মিনোলজিগুলা কি কি সেগুলোর দিকে একটু কনসেন্ট্রেশন দিচ্ছি আর কি। ওকে, গার্বেজ কালেকশনের পরে এই যে দেখো এখানে এই গার্বেজ কালেকশন সম্পর্কে বলেছে, দ্য অপারেটিং সিস্টেম অফ এ কম্পিউটার মে পেরিয়ডিক্যালি কালেক্ট all the deleted space onto the free storage list. Any technique which does this collection is called garbage collection. ঠিক আছে,
টু স্টেপে হয় এই সে এগুলি দেখতে পারো। আচ্ছা, ওভারফ্লো এবং আন্ডারফ্লো সম্পর্কে তোমরা আগেই ভালো করে জানো। যদি অ্যাভেলেবল নাল থাকে, অ্যাভেলেবল যদি নাল থাকে তাহলে কি ওভারফ্লো হবে না আন্ডারফ্লো হবে? ওভারফ্লো। ওভারফ্লো, কারণ নতুন কোনো কিছু আসলে অ্যাড করার কোনো জায়গা নাই, সো নো অ্যাভেলেবল স্পেস। ঠিক আছে। আর আন্ডারফ্লো কখন হবে? যদি স্টার্ট নাল হয়, তার মানে হচ্ছে কোনো কিছু নাই তোমার, তখন এখান থেকে একটা কিছু লিস্ট থেকে একটা জিনিস ডিলিট করতে বলছে, তাই তো? সো এটা হচ্ছে আন্ডারফ্লো। আচ্ছা, ইনসারশন, এই ইনসারশন তো আমরা ডেমনস্ট্রেশন করে দেখিয়েছি কিভাবে ইনসার্ট করে। এই যে এখানে একটা কিছু ইনসার্ট করতে চাই, এটা নতুন ইনিশিয়েট করলাম, তারপরে এইটা আগে এটাকে পয়েন্ট, এ আগে বি কে পয়েন্ট করতেছিল, এখন আমাদের এ এখন নতুনটাকে পয়েন্ট করবে, নতুনটা আবার বি কে পয়েন্ট করবে, এইভাবে আমরা ইনসার্ট করে থাকি। আচ্ছা, এখানে এই যে অ্যাভেলেবল লিস্টের সাথে আমাদের নর্মাল লিস্ট, যে এই দুইটার অ্যাভেলেবল লিস্ট থেকে একটা মেইন লিস্টে কিভাবে নিব সেটা দেখাচ্ছে। অ্যাভেলেবল লিস্টে ধরো নোড এন, এটাকে আমরা মেইন লিস্টে অ্যাড করব, সো এ এবং বি এর মাঝখানে অ্যাড করব, সো এ থেকে আমরা এই নোড এন কে পয়েন্ট করব, আর নোড এন কে বলবো তুমি রেখে। আর অ্যাভেলেবল আগে এই নোড এন কে পয়েন্ট করতেছিল, এখন বলবো নোড এন এর নেক্সটে যেটা যেটা ছিল সেটাকে পয়েন্ট করতে। ঠিক আছে, এটা হচ্ছে ডেটা লিস্ট, এটাকে আমরা ডেটা লিস্ট বলতেছি, আর এটাকে ফ্রি স্টোরেজ লিস্ট বলে, ফ্রি পুল বলা হয় আর কি। এখানে আরো কিছু তারা দেখানোর চেষ্টা করেছে, ইনসার্টিং এট দ্য বিগিনিং অফ দ্য লিস্ট, অর্থাৎ হেডে কিভাবে অ্যাড করবা সেই জিনিসগুলো, এগুলো আমরা ডিসকাস করেছি আসলে। ইনসার্টিং আফটার এ গিভেন নোড, একটা নোডের পরে অ্যাড করতে হলে কিভাবে, এখানে সুডো কোড দেওয়া আছে। এগুলো দেখে আবার তোমরা ঘাবড়ায়ও না, বুঝতে পেরেছো? প্রথম দিকে হয়তো এই সুডো কোডটা তোমার বুঝতে একটু টাইম লাগতে পারে বা একটু সময় লাগতে পারে, ওই প্রথম কয়েকটা বুঝতেই টাইম লাগবে, এরপরে তোমার আর টাইম লাগবে না, বুঝতে পেরেছো? আর এগুলা মানে এখানে যেভাবে লেখা আছে কেউ এগুলা মুখস্থ করতে যেও না আবার, যে আমি বুঝতেছি না মুখস্থ করে ফেলি। এটা তোমার ভাষায় তুমি তুমি যেভাবে ডিফাইন করতেছো, যেভাবে কাজটা করতেছো, জাস্ট ওইভাবেই একটা সুডো কোড। এই জন্য মানে এগুলা দেখার আগে নিজে লেখার একটা চেষ্টা করবা, তারপরে তুমি এটার সাথে মিলাও বা ই করো, সেটা ব্যাপার না। ওকে, এই জন্য সুডো কোডটা আগে নিজে লেখার চেষ্টা করবা, তাইলে তোমার জিনিসটা সহজ হবে। যে ওকে আমি এভাবে করছি তো ওরা ওইভাবে করছে। যেমন এখানে বিভিন্ন সুডো কোড আছে বিভিন্ন জিনিসের, যেগুলো দেখলে তোমার হয়তো মাথা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আসলে ওগুলোর সুডো কোড তুমি নিজে লিখলে খুব সহজে ছোটভাবে লিখে ফেলতে পারবা। সেই জন্য আগে হচ্ছে তুমি নেওয়ার চেষ্টা করবা। ডিলিট, এটা তো আমরা দেখেছি, নোড এন, এই নোড এ, তারপর নোড এন, তারপর নোড বি। নোড এন কে ডিলিট করতে চাই, তাহলে এই নোড এ নোড এন কে পয়েন্ট করছিল সেটা না করে নোড বি কে পয়েন্ট করবে, বাস। আর নোড এন যে এটা পয়েন্ট করতেছিল, এটা যদি এটাকে যদি অন্য কেউ পয়েন্ট করে থাকে সেই পয়েন্টার গুলাকে নাল করতে হবে আর কি। তারপর এটাকে তো আমরা ফ্রি লিস্টে অ্যাড করে দিলাম বা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবং অ্যাভেলেবল লিস্টে কিভাবে অ্যাড করে সেটাই জাস্ট দেখিয়েছে, যে অ্যাভেলেবল আগে এটাকে পয়েন্ট করতেছিল, এখন না করে এই নোড এন কে পয়েন্ট করবে, আর নোড এন এই অ্যাভেলেবল লিস্টের প্রথমে যে আছে তাকে প্রিন্ট করবে, মানে পয়েন্ট করবে। ঠিক আছে, ডিলিশন অ্যালগরিদম ওই সেম জিনিসই দেখিয়েছে, এটা হলো প্রথম নোডটা, প্রথম নোডটাকে যদি আনে আর কি, এনে কি বলে এটাকে মনে হয় নাল করার চেষ্টা করেছে আর কি, এটা তখন আর পয়েন্ট থাকবে না। এখানে অনেক বড় বড় লিখেছে, এগুলা মনে করো না যে একদম আহামরি কি করেছে না করেছে, তারা তাদের একটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে তোমার যাতে এই জিনিসগুলা বুঝো বা সুরোকোড সম্পর্কে যাতে তোমার ভয় না থাকে, এই জন্য এই সমস্ত জিনিস এত বড় বড় করে লিখছে। কিন্তু আসলে তোমার মতো বারবার বলতেছে এগুলা দেখে ভয় পেও না কোনো, বা এগুলা তোমার অত বোঝা দরকার নাই। আমরা যেগুলা বলছি ক্লাসে সেগুলা বুঝতে পারলেই মেইন কনসেপ্ট তুমি ধরে ফেলছো। ঠিক আছে, আচ্ছা, হেডার লিংক লিস্ট এটা দুই ধরনের। এই যে একটু আগে যে তোমাদের সার্কুলার লিংক লিস্টের কথা বললাম, এটা হচ্ছে সার্কুলার হেডার লিস্ট বলে, এটা মানে কি বলে, এটার টার্মিনোলজিটা হচ্ছে সার্কুলার হেডার লিস্ট।
ওকে, ফর্মালি এটাকে সার্কুলার হেডার লিস্ট বলে। আর আমরা যেটা দেখেছি এতদিন সেটা হচ্ছে গ্রাউন্ডেড হেডার লিস্ট, এটাকে বলে গ্রাউন্ডেড হেডার লিস্ট। ওকে, আর সার্কুলারটা হচ্ছে এই যে টেইল আবার হেডকে পয়েন্ট করবে, ঠিক আছে। সো সার্কুলার হেডার লিস্ট কি বললে তো বলতে পারবা, এই যে সার্কুলার লিংক লিস্টও বলে, ঠিক আছে, লিংক লিস্ট উইথ হেডার এন্ড ট্রেইলার নোড। ওকে, এই হেড টেইল এগুলাকেও আবার আবার বিভিন্ন এই পাশাপাশি অল্টারনেটিভ টার্মিনোলজি, হেডার নোড, ট্রেইলার নোড, একই জিনিস বোঝায় আসলে। টু ওয়ে লিস্ট, এই ডাবলি লিংক লিস্টকে এখানে টু ওয়ে লিস্ট বলতেছে আর কি। এগুলা অল্টারনেটিভ টার্মিনোলজি, মনে করো না যে মানে ভুল কিছু, ঠিক আছে, জাস্ট টু ওয়ে সার্কুলার হেডার লিস্ট এটা, আর টু ওয়ে গ্রাউন্ডেড হেডার লিস্টও আছে। সো এই তো লিংক লিস্টের চ্যাপ্টার তো তোমার শেষ। আর কি কিছু আছে নাকি? এগুলো তো সম্ভবত ইয়ের এখান থেকে যে সলভ প্রবলেম শুরু হয়ে গেছে, সেইগুলা একটু করার চেষ্টা করো বা দেখো কি বলছে না বলছে সলভ প্রবলেম গুলাতে। ওকে, সাপ্লিমেন্টারি প্রবলেম, তার মানে আসলে এখানে লিংক লিস্ট সম্পর্কে ওদের যাবতীয় যা কিছু বলার সেই জিনিসগুলা শেষ হয়ে গেছে। এবং দেখো এই যে স্ট্যাক কিউ রিকারশন এগুলা কিন্তু এর পরে আনছে তারা, ঠিক আছে, এগুলো এর পরে তারা আনছে। আচ্ছা, তোমার মনে হইতে পারে যে ফট করে আমরা চ্যাপ্টার 5-এ কিভাবে চলে আসলাম। চ্যাপ্টার 5-এর আগে তোমার চ্যাপ্টার 4-এ আছে অ্যারে, রেকর্ডস, পয়েন্টার, ঠিক আছে। এই জিনিসগুলা মানে এখান থেকে যে সমস্ত জিনিসগুলা লাগবে সেগুলো আমরা যে কোনো সময় পড়তে পারি, ওগুলা খুব বেশি কঠিন কিছু না, বা অলরেডি তোমরা অনেক জিনিসই বুঝো বা জানো। আর চ্যাপ্টার 3 যেটা আছে সেটা হলো স্ট্রিং প্রসেসিং, ওইটাও আসলে যে কোনো সময় স্ট্রিং শুরু করলেই ওইটা দেখানো যাবে। ওইটা মানে এটার সাথে ওইটা যে খুব সম্পর্কযুক্ত সেরকম না, এই জন্য আসলে আমরা লিংক লিস্টে চলে আসছি। ওকে, সো আমরা একটু ডেটা স্ট্রাকচার সম্পর্কে প্রথমে বলে নেওয়া দরকার ছিল। তো এটা আমরা জাস্ট ডেটা স্ট্রাকচারের ডেফিনেশনটা ওই দিন প্রথমে বলেছিলাম যে দ্য লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল মডেল অফ এ পার্টিকুলার অর্গানাইজেশন অফ এ ডেটা ইজ কল্ড ডেটা স্ট্রাকচার। এটা আবার কেউ মুখস্থ করতে যেও না, মানে এটা তোমার মুখস্থ করে কোনো লাভ নাই, কারণ আমরা এরকম হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার এই ধরনের কোশ্চেন অন্তত আমি দিব না, অন্য কেউ দিলে হয়তো দিতে পারে। সো সেই জন্য তুমি দিলেও তুমি তোমার ভাষায় লিখলেই হবে। এখানে তো তুমি পড়তেছো দুই একবার, ওই যে মায়াবী চোখে যখন দেখছো তখন তোমার তোমার মানসপটে এটার একটা সিনারিও তৈরি হচ্ছে। সো নট দ্যাট যে এখানে যেভাবে আছে হুবহু একটু এদিক ওদিক হইলেই তোমার পুরা কাটা জিরো। মেইন থিমটা একটা কি তুমি বুঝতে পারছো, এটা আমি বুঝলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার ডেটা স্ট্রাকচারের উপরে বিভিন্ন অপারেশন করা যায়, সেই অপারেশনগুলা এখানে জাস্ট তোমার এই ফার্স্ট চ্যাপ্টারটার মধ্যে যেটা করেছে, এটার স্ট্রাকচারের সংজ্ঞাটা দেওয়ার পরে প্রতিটা জিনিস থেকে একটু একটু জিনিস, অ্যারে কাকে বলে বা এই লিংক লিস্ট কাকে বলে, এগুলার জাস্ট একটু ফ্লেভার বা কি জিনিসটা এই একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছে। এরপর আমরা একসময় ট্রি নিয়ে কাজ করব, ঠিক আছে, রুটেড গ্রাফ, এই জিনিসগুলা তারা আস্তে আস্তে দেখাবে আর কি। স্ট্যাক কিউ এর কথা এখানে বলেছে, স্ট্যাক হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো, এগুলো তো তোমরা সি তে প্রথমেই শিখে ফেলেছো। কিউ ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো, ঠিক আছে, এগুলি তো তোমরা জানো। এই যে ডাটা স্ট্রাকচারের অপারেশন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কি কি অপারেশন আমরা সাধারণত ডাটা স্ট্রাকচারে করব, বা একটা ডাটা স্ট্রাকচার যখন শিখবা তখন কি কি অপারেশন তোমাকে মোটামুটি জানলে বলতে পারবা যে ওকে এই ডাটা স্ট্রাকচারটা সম্পর্কে আমি মোটামুটি জানি। সো এইগুলা হচ্ছে তোমার বেসিক। একটা ডেটা স্ট্রাকচার যখন শিখবো তখন এই বেসিক অপারেশনগুলো আমরা শিখবো। একটা হচ্ছে ট্রাভার্সিং, ঠিক আছে, ট্রাভার্সিং মানে তো বুঝোই, অর্থাৎ একটার পর একটা করে পুরা লিস্টটাকে ট্রাভার্স করা। এই যে লিংক লিস্টে আমরা ট্রাভার্স করলাম না, এই প্রিন্ট করলাম যে এটাই ট্রাভার্সিং। ওকে, অর্থাৎ এটার প্রতিটা রিচেবল এলিমেন্টে তুমি যেতে পারতেছো বা প্রতিটা এলিমেন্টে রিচ করতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে বা ভিজিটিং, তোমার আরো সহজ হইতে বলতে পারো ভিজিটিং,
ট্রাভার্সিং এটা মানে অনেকের কাছে এটা নতুন ওয়ার্ড হইতে পারে, কারণ আমি যখন আসলে সত্যি কথা সিতে মনে হয় ট্রাভার্সিং বুঝতাম না, ডেটা স্ট্রাকচারে এসেই হয়তো টার্মিনোলজিটা দেখেছি, কিন্তু মানে এটা জাস্ট টার্মিনোলজি দেখে ভয় পেও না, এটা জাস্ট ওই ভিজিট করা, প্রতিটাতে করা। সো এটাকে আমরা ট্রাভার্সিং বলি। সো এটা টার্মিনোলজি গুলা কিন্তু তোমার লাগবে, ধরো অন্য কোনো কোর্সে তোমাকে এইটা আবার ট্রাভার্সিং এর কথা আবার বলে যাবে না, কিন্তু অনেক ডেটাবেস বলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, মেশিন লার্নিং, এগুলোর মধ্যে তোমার এই ট্রাভার্সিং কথাটা আসবে, যে আচ্ছা তুমি সবগুলা এলিমেন্ট ট্রাভার্স করতেছো, তো এই ধরনের বা প্রোগ্রামিং এ এই জিনিসগুলো ইউজ হয়। ওকে, সার্চিং, এটা আসলে টার্মিনোলজি থেকেই তোমরা বুঝো, যে কোনো একটা কি দেওয়া থাকলো, এই কিটাকে তুমি ফাইন্ড করবা যেটা কোথায় মানে আছে কিনা, বা থাকলে কোন লোকেশনে আছে, এই জিনিসগুলো আর কি, এটাকে বলে সার্চিং। ওকে, হয়তো কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে যে এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে তোমার কোন কোন জিনিসগুলা স্যাটিসফাই করে, এরকম জিনিস। যেমন আমরা ইয়েতে ফাইন্ড যে জিনিসগুলা লিখেছি আমাদের লিংক লিস্টে, সেগুলা হচ্ছে এই ট্রাভার্স সার্চিং এর মধ্যে পড়ে। ইনসার্টিং, আমরা নতুন নোড অ্যাড করেছি, ঠিক আছে, ডিলিটিং, নোড ডিলিট করেছি বা সব নোড ডিলিট করেছি, ঠিক আছে। আচ্ছা, সো এই চারটা হচ্ছে বেসিক অপারেশন। সব সময় যে একবার এই সবগুলা ডাটা স্ট্রাকচারে এইগুলা সব করা যাবে এমন না, তবে বেসিক আমরা যখন একটা ডাটা স্ট্রাকচার শিখবো তখন দেখব যে এই চারটা জিনিস মেইন আমরা শিখতে পারছি কিনা, বা এই চারটা জিনিস আসছে কিনা। স্পেশাল কিছু ডাটা স্ট্রাকচার আছে সেখানে হয়তো দুই একটা স্পেশাল এগুলা নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মোরলেস এই চারটা জিনিস থাকবেই। আরো দুইটা অপশনাল জিনিস আছে, এটা পরে আসতেছে, এই যে ফলোইং টু অপারেশন হুইচ আর ইউজড ইন স্পেশাল সিচুয়েশন। স্পেশাল সিচুয়েশনে এই দুইটা ইউজ হয়, একটা হচ্ছে সর্টিং আর একটা হচ্ছে মার্জিং, ঠিক আছে। সর্টিং মানে কি সেটা তো তোমরা ভালো করেই জানো, লজিক্যাল অর্ডারে সাজানো, এটা অ্যাসেন্ডিং অর্ডার হতে পারে, ডিসেন্ডিং অর্ডার হতে পারে, লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার হতে পারে। লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার মানে কি, মানে হচ্ছে ডিকশনারি অর্ডার, তাই তো? অ্যালফাবেটিক্যাল। আচ্ছা, মার্জিং, ধরো ওই যে দুইটা লিস্টকে আমরা মার্জ করতে চাই, বা এই ধরনের জিনিসগুলাকে বলা হচ্ছে মার্জিং। আরো অপারেশন আছে যেগুলা খুব রেয়ারলি ইউজ হয়, যে কপিং বা কনক্যাটেনেশন, এগুলা বিভিন্ন ইয়েতে ডেটা স্ট্রাকচারে থাকতে পারে, বাট ওগুলি আরো স্পেশাল ধরতে পারো, অপারেশন ধরতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা অ্যালগরিদম গুলো যখন দেখবো, কমপ্লেক্সিটি, টাইম স্পেস ট্রেড অফ, এটা সম্পর্কে কি তোমরা জানো? বলেছিলাম সিতে, কিন্তু মনে আছে কিনা? টাইম স্পেস ট্রেড অফ কি জিনিস, কেউ বলতে পারবা? টাইম এফিসিয়েন্সির জন্য স্পেসকে একটু নেগলিজিবল মনে করো, আর স্পেসের জন্য টাইমকে একটু বড় দেওয়া। যে যে রিসোর্স আমার কাছে কম আছে ওইটাকে বেশি প্রাধান্য দেওয়া। আচ্ছা, মোটামুটি কাছাকাছি গিয়েছো। সো আমরা কমপ্লেক্সিটি যখন হিসাব করি তখন দেখেছি আমাদেরকে বলে দিতে হয় ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ টাইম অর ইন টার্মস অফ মেমোরি। কোনো একটা প্রোগ্রাম হয়তো টাইম খুব টাইম এফিশিয়েন্ট কিন্তু মেমোরি বেশি লাগে, আবার আরেকটা প্রোগ্রাম হইতে পারে মেমোরি এফিশিয়েন্ট কিন্তু টাইম বেশি লাগে, ঠিক আছে। সো আমরা এই দুইটার মধ্যে ট্রেড অফ করব মানে হচ্ছে একটা মাঝামাঝি অবস্থানে, সাম্য অবস্থান বলে না, ইকুইলিব্রিয়াম, এই ধরনের ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করব, যেটা দিয়ে আমার এই কিছু টাইমও কম কম লাগলো, কিছু স্পেসও কম লাগিয়ে মোটামুটি একটা যেটা করলে আমার জন্য ধরো অপটিমাম হয়, অপটিমাল একটা সলিউশনে আমরা যাওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছো? অর্থাৎ কমপ্লেক্সিটিটাকে এমন করে নিয়ে আসা যাতে টাইমও খুব বেশি না লাগে, আবার স্পেসও খুব বেশি না লাগে। ওকে, এখানে পড়লে আরো ডিটেইল বুঝতে পারবা, বাট আমি হচ্ছে জাস্ট সামারিটা দেওয়ার চেষ্টা করলাম আর কি। ওকে, বুঝতে পারলা কিনা? কারো কোনো সারা শব্দ নাই, তার মানে আসলে বুঝতে পারো নাই নাকি?
জি স্যার। জি স্যার। বুঝতে পারছি স্যার। জি স্যার মানে কি বুঝতে পারছি জি স্যার নাকি বুঝতে পারি নাই জি স্যার? বুঝতে পারছি জি পেরেছি। স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, সার্চিং অ্যালগরিদমের মধ্যে যে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এগুলোর কমপ্লেক্সিটি সম্পর্কে একটু বলেছে, এগুলো তো তোমরা আগেই জানো। ঠিক আছে, এই শেষ। তো আমাদের এই ইগুলো মানে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5 এর উপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নেক্সট দিন তোমরা একটু করো। আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানেই শেষ করি, কি বলো? কারণ একটু পরে আমার আরো কার্যক্রম শুরু হবে, তো তখন তার আগে বসিয়ে না রেখে তোমাদেরকে ছেড়ে দেওয়াটাই ভালো। বলো দেখি, আর কোনো কোশ্চেন থাকলে বলো। তোমরা কি আসলে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। সমস্যা হচ্ছে স্যার বই তো এখনো পড়া শুরুই করি নাই বা কিনেও নাই, তাই আর কি প্রশ্ন কি করবো ওইটাই বুঝতেছি না। ওকে, এই যে এখানে পিডিএফ এর এটা লেখা আছে, আর নাইলে আমাকে মেসেজ করো, আমি পিডিএফ এর লিংকটা দিয়ে দিব নে, এটা থেকে পড়া শুরু করো। মানে এটা দেখে, যদিও মানুষের কি বলে অনেকেরই হয়তো ডিজিটাল কন্টেন্ট রিড করতে একটু আনইজি মনে হয় বা একটু কম পড়তে পারি, এটাই স্বাভাবিক। এখনো আমি ধরো তোমার এখানে আমি বই থেকে দেখাচ্ছি, কিন্তু আমি আগে কিন্তু আমার হার্ড কপি বই আছে, সেই বইতে আমি জিনিসটা দেখছি, বা আমি ওই হার্ড কপি দেখতেই পছন্দ করতেছি। সো এটা একটা ব্যাপার, হার্ড কপি বই থাকলে ভালো আর কি। আর স্যার মেইনলি এই মানে স্ক্যান্ড কপিতে লিনিয়ার ট্রাভার্স করতে হয়, যে আলাদা হ্যাঁ। আলাদা যে বুকমার্ক করা থাকে ওই অবস্থাও নাই, তো এই জন্য একটা জায়গা থেকে আমি আগে কি পড়েছিলাম দেখতে গেলে আবার পিছন যেতে হয়। হ্যাঁ, সেটাও ঠিক। ওকে, তারপরেও যতটুকু পারা যায় একটু করো। আর বই থেকে হচ্ছে আমরা মেইনলি ওই টার্মিনোলজি গুলার জন্য বইতে যাচ্ছি। এমনিতে তো আমরা সবকিছুই আলাদাভাবে ডিসকাস করেছি, তাই না? আর দুই একটা জিনিস যদি ছুটে যেয়ে থাকে, ধরো টার্মিনোলজি বা ইয়ের মেইন কনসেপ্ট তো আমরা আগেই জেনেছি, দু একটা জিনিস ছুটে যাতে না যায় এই জন্য আমরা বইটার মধ্যে যাই আর কি। ওকে, তাহলে আজকের মতো শেষ করি নাকি? কোনো কোশ্চেন থাকলে নেক্সট দিন বলো, ঠিক আছে? জি স্যার।